এটা পারবেন কিনা সবাই, না পারলে যদি কোথাও কোনো কিছু প্রবলেম ভাইয়া হয় এটা। একটু খালি তুলে নেই, নোট করে নেই একটু। হ্যাঁ, আচ্ছা, এটা থেকে করেন। আসসালামু আলাইকুম। আলী আহমেদ সজল ভাইকে তো পাচ্ছিলামই না কোনোভাবে। আই ক্যান ট্রেস ইটসেলফ। তো পরে গ্রুপে লিংক দিলাম যে ভাইয়া আমার আমি একদিন আগেও দিয়েছিলাম, প্লাস গতকালকেও দিয়েছিলাম। তো আপনারা তো স্কিটো সিম ব্যবহার করেন, আপনার তো নেট স্লো হয়ে গেছে যতদূর বুঝতে না পারলাম। ভাইয়া, কালকে একদম বিকেল থেকে রাত 11টা পর্যন্ত নেট ছিল না। আর আজকে হচ্ছে যে ফোন ব্যাটারি চার্জ ছিল না, আমি মাত্র একটু চার্জ হওয়ার পরে ফোনটা মাত্র হাতে নিলাম। আপনার কি লোন অ্যামortization শিডিউল নিয়ে কোনো প্রবলেম আছে? না ভাইয়া, আমার ওইটা নিয়ে কোনো প্রবলেম নাই, আমি এটা পারি। তাহলে এইখানে এটা এটা তো টেবিলটা দেওয়া আছে আপনার কাছে, হয়তো আছে শীটটা। ওখানে যে টেবিলটা থেকে আপনি যদি এই যে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এখান থেকে এই দুটো জিনিসই বের করা আছে। সেখানে এই যে নেসি সাহেব তো ম্যাথটা করেছে পাশে, ওনাকে আমি মানে ফোন দিয়েছিলাম, বলছিল যে আমি করতেছি। তো এখানে জাস্ট এই যে এটা তো আপনি বক্সটা দেখলেই ওখানে দেখবেন যে টি দেওয়া আছে, এইচ দেওয়া আছে, সি দেওয়া আছে। সি মনে হয় না কল কি লেখা ছিল, কল লেখা ছিল নাকি? বা এরকম সামথিং কিছু একটা লেখা ছিল। এখানে মানে কয়টা ছিল, 1 2 3 4 পাঁচটা ছিল 5টা, তো। টোটাল মনে হয় 5টা ছিল। হ্যাঁ, সো এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন যদি কারো লিখতে হয়। সো পরের পেজে চলে যান। আচ্ছা, এরপরে যেটা ছিল যে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলেছিল। তো এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছে কি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে হচ্ছে মেইন করা আছে তার রিস্ক কতটুকু, এটা বের করতে, মানে রিস্কটা আর কি এখানে মেজারমেন্ট করা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাটা ছিল হচ্ছে যে রুট ওভার, তার নিচে হচ্ছে যে মানে সামেশন, সামেশন। সামেশন মানে হচ্ছে যে সবগুলোকে তোমার যোগ করতে হবে, এটা মানে সামেশন। এরপর হচ্ছে প্রবাবিলিটি দিয়ে গুণ করতে হবে। গুণ করতে হবে কি, যেটা হচ্ছে যে আমার প্রতি বছরের হচ্ছে যে এখানে আপনার যেটা প্রতি বছর বা ওখানে যে কোম্পানিটা আমি বের করতেছি সেখানে, ওখানে তো রিসেশন ছিল, বিলো এভারেজ ছিল, এভারেজ ছিল। হ্যাঁ, ওখানে যে ইয়াটা ছিল ওইটার হচ্ছে যে আমার ওখানে যেইটা দেয়া ছিল ওইটা, আর মাইনাস করব আমি ওই, মানে ওই কোম্পানিটার আমি এক্সপেক্টেড রিটার্ন কতটুকু পেয়েছি সেটা মাইনাস করব। যদি আমি এখানে দেখি যে এটা দিয়ে ভালো, এর থেকে এটা দেখলে মনে হয় একটু ভালো বোঝা যাবে, কারণ ওটাতে যেহেতু সবগুলো সমান ছিল। তো দেখেন, যেটা হচ্ছে যে এইচ দিয়ে একটা কোম্পানি ছিল, কি যেন নামটা আমার মনে নেই। তো ওখানে হচ্ছে যে তার যেটা রিসেশনের হচ্ছে যে প্রবাবিলিটি ছিল মানে 0.1, তো আমি নিলাম 0.1। এরপরে সেখানে হচ্ছে যে তার রিটার্ন ছিল, মানে ওই রিসেশনের রিটার্ন ছিল 0.22। আর টোটাল ওই এইচটার যে আমরা ইয়াটা বের করেছিলাম সেটা ছিল আমাদের মানে 17.5%, এই যেটা আমরা একটা বের করেছিলাম এই সেটে, এই যে 17.5%, 0.175 এক্সপেক্টেড রিটার্ন যেটা আমরা বের করেছিলাম, সেই এক্সপেক্টেড রিটার্নটাকে হচ্ছে যে এখান থেকে মাইনাস করে দেবো। মাইনাস করে দিয়ে এটাকে আমি কি করে দেবো, হোল স্কয়ার করে দেবো, এটাকে স্কয়ার করে দেবো। তো প্রত্যেকটাই হচ্ছে কি একই ভাবে বের করে হচ্ছে এটাকে আপনি রুটটা ক্যালকুলেশন করবেন। আমি প্রথমটা করে দিয়েছি, এটাকে তো সরাসরি আর কি মানে ক্যালকুলেটরে একবারে করা যায় না, এটাকে হচ্ছে এরকম 3টে স্টেপে ভেঙে ভেঙে করতে হবে। প্রথম হচ্ছে যে আপনি ভিতরে যে নাম্বার গুলো আছে, অ্যামাউন্ট গুলো আছে, সেটাকে আপনি ক্যালকুলেশন করবেন। ক্যালকুলেশন করার পরে তারপরে আপনি এখানে লিখে রাখবেন। এরপর টোটালটা আপনি আবার যোগ করবেন, যোগ করে হচ্ছে যে আপনি রুট করে দিবেন, তাইলে হয়ে যাবে। ওকে, ডান। দেন এখান থেকে এই ম্যাথটাই তো করাই ছিল নাকি? এই ম্যাথটাই করেছি। এটা মনে হয় বুঝতে পারছেন, কারণ এগুলো ইজি তো, এটার মধ্যে তেমন আর কোনো। আমি তো ভাবছিলাম শীট দেয় কিনা, মানে আমি তো টেবিলটাই লিখে রাখছিলাম সার্জন ক্লাস মিস। ঘুমাই ঘুমাই। ভাইয়া তাহলে এখানে কোশ্চেন দুই রকমের থাকবে, তাই তো? দুই রকম বলতে, একটা হলো যে আপনি এক্সপেক্টেড রেট অফ একটা রিটার্ন বের করবেন, আর একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবেন। আরেকটা হচ্ছে হ্যাঁ, যে রিস্ক বের করবো আর রিটার্ন বের করবো। জি। আচ্ছা, সো এতটুকুই, মানে অর্থাৎ যতটুকু স্যার শেষ করেছে তার মধ্যে এতটুকুই। নেক্সট ক্লাসে শেষ হয়তো করতে বলতে অন্য কিছু পুরো পড়াবো। শীটটাই স্যার কিন্তু শেষ করে দিয়েছে, তো এই শীটটার মধ্যে এইটুকুই ছিল, এর বেশি আর কিছু ছিল না।
রিস্ক এন্ড রিটার্ন চ্যাপ্টার, তো রিস্ক এন্ড রিটার্ন চ্যাপ্টারে রিস্ক মেজারমেন্ট করি হচ্ছে যে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিই, আর রিটার্ন তো আমরা ওই যে এক্সপেক্টেড রিটার্ন বাই এভারেজ রেট অফ রিটার্ন। তার মানে হচ্ছে আমাদের চ্যাপ্টার 5 হচ্ছে এখানে close। নেসার ভাই প্র্যাকটিস করছেন কোথা থেকে? এটা ওই যে স্যার মানে শিটে যে অন্যান্য আরো ম্যাথ? না না আমি অন্য কোথাও ক্লিয়ার করিনি, আমি এই যে রিয়ান ভাই ফোন দিয়েছিল 9:30টার দিকে, তখন আমি ওই শিটের ম্যাথটা করলাম, করে এরপরে ওটা solve। নেসার ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আসলে কষ্ট করে ম্যাথটা করেছিলেন। দ্যাটস অনেক ইজি হলো আসলে সবার কাছে প্রেজেন্ট করার জন্য। আর যারা এসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এত রাত্রিবেলা কষ্ট করে এসেছেন। একবার চাইছিলাম 10টা বাজে বসার জন্য। ভাই একটা মজার কাহিনী শুনবেন? হ্যাঁ নেসার অবশ্যই। ভাই আপনার প্রবাবিলিটির সবগুলো একটু কাইন্ডলি দেখাবেন, আমি একটু স্ক্রিনশট দিয়ে রাখতে যাচ্ছি, মানে একটু আচ্ছা। যদি স্ক্রিনে এনে রাখতেন। প্রবাবিলিটি মানে হচ্ছে যে মানে স্যার শিটে সরি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের আচ্ছা। যে পার্ট গুলো করছেন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছে যে এই যে এখানে, আচ্ছা, এই পার্টটা স্ক্রিনশট দিছি, তারপর পৃষ্ঠাটা। তারপর হচ্ছে এটা, আচ্ছা দাঁড়ান 1 মিনিট। 1 2 এরপর? 3 এখানে শেষ না আরেকটা আছে। আরেকটা আছে আরেকটা আচ্ছা থাকার কথা। ওইটাও দেন। এটা, আরেকটা হলো এই যে এম। এম সমান ছিল কি? এমপি। এমপি তে কি হয়? হইতে পারে কোন ভাই স্যার। পেজ তো, তাই না? এমপি তে ম্যাডাম পড়ি। ম্যাডাম করে ঠিক আছে। জি ভাইয়া ঠিক আছে, অনেক ধন্যবাদ, কষ্ট করে করলেন। এমপি তে যে মানি এখন আমি প্রবলেম। একটু আমরা সজল মানে ভাই, সজল আলী, যেন আলী আহমেদ সজল ভাইয়ের কাছ থেকে কিছু স্যার মজার ঘটনাটা শুনি। শিওর অবশ্যই। মজার ঘটনা হচ্ছে কালকে নেসার ভাই আমাকে, মানে আমি তো ক্লাসটা মনোযোগ দিতে পারি নাই, তো নেসার ভাইয়ের কাছ থেকে আমি ক্লাসের ভিডিওটা নিয়েছিলাম। তো এটা ডাউনলোড করতে পারতেছিলাম না, নেট খারাপ ছিল। রাতে আমি একটার সময় ভিডিওটা দেখতেছিলাম। মানে আমি ক্লাসের ভিডিওটা দেখতে দেখতে আমি ভুলেই গেছি যে আমি কই আছি। আমি স্যারকে কোশ্চেন করতেছি, স্যার এটা বুঝি না, স্যার একটু বলবেন একটু বলবেন। কিরে স্যার রেসপন্স করে না কেন? পরে তো ভাবলাম কিরে ভাই আমি তো ভিডিও দেখতেছি, ক্লাসে তো নাই। তা আপনি তো পুরো ক্লাসে মনোযোগী ছিলেন। আপনি আসলে অনেক অ্যাটেন্টিভ। হ্যাঁ, আমার অন্য একটা সাবজেক্টে একটু প্রবলেম হয়েছিল। মানে ইথিক্স একটা ক্লাস করি একজন টিচারে, তো উনি যেটা করে ফোন দিয়ে স্ক্রিন শেয়ার করে। তো আমি যদি কম্পিউটার ক্লাস করি, তো উনি তো এখানে কিন্তু কম্পিউটারে যদি কেউ ক্লাস করেন বা ল্যাপটপে, দেখবেন যে স্ক্রিনটা ছোট দেখা যায় যদি টিচার ফোন দিয়ে শেয়ার করে। তো উনি তো মানে পড়াচ্ছি, তো ওনার ওখানে কোন একজন আর কি একটা ভিডিও পাঠিয়েছে মেসেঞ্জারে। তো আমি আমার মেসেঞ্জারকে খুঁজতেছি যে ভিডিওটা কে পাঠাইলো, কই গেল। তো পরবর্তীতে দেখলাম যে না, আসলে এটা আমার মেসেঞ্জার না, এটা স্যারের মেসেঞ্জার। তো যাই হোক, এরকম হয় মাঝে মাঝে। তাহমিনা আপু কিছু বলবেন? হ্যালো, জি ভাইয়া জি। শুনতেছি। রিয়ান ভাই আমি কি জি বলেন, রাকিব ভাই বলেন, আপনি কি? রিয়ান ভাই আমি বলতে চাচ্ছিলাম ইকোনমিক্সে ভাই আমার লাইফে 1 থেকে এই পর্যন্ত যতটুকু লেখাপড়া করছি কোনো পরীক্ষায় 0 পাই নাই, বাট ইকোনমিক্স তো ভাই 0 পাইছি। এটার কি করব ভাই বলেন, ইমপ্রুভমেন্ট কিভাবে করা যায়? আপনার বিবিএ তে ইকোনমিক্স ছিল? কয়টা ছিল ইকোনমিক্স? আমার দুটো সাবজেক্ট ওগুলো তো ছিল, শুধু রিটেন। ম্যাক্রো আর মাইক্রো। ম্যাক্রো আর মাইক্রো দুটো হ্যাঁ ইকোনমিক্স ছিল। আমার মনে হয় ওখানে আমি 95 প্লাস পেয়ে মানে এ প্লাস পেয়েছি। আর এইবার আমি 40 পাই কিনা জি সন্দেহ আছে। 40 মার্কস তুলতে পারি কিনা। আপনি আমি দেখলাম আপনি লিখছেন 8টার মধ্যে আপনার মাত্র 2টা দুইটা হয়েছে। আমি হয়েছে। কই, রিয়ান ভাই যেহেতু 2টা পাইছে, আমি তো মাইনাস যাওয়ার দরকার ছিল আর কি। আমি যে অনেক কিছু পারি তা না, মানে কিছু কারণ স্যার মহান বিচার। ভাই চমৎকার ফ্যাকাল্টি পাইছেন। একজন এক মিনিট 1 সেকেন্ড যদি মানে লেট করে সাবমিট করতে 1 মার্ক মাইনাস। হাউ ফানি। আর কোনো অপশন নাই, তাকে কিছু বলা যাবে না। বাই দা অনেক রাত হয়ে গেছে, ভাই অনেকের আমাদের অফিস আছে। ম্যানেজমেন্টে, জি অনেকে যদি চান কেউ আমাদের চলে যেতে ম্যানেজমেন্টে পারেন, এমন এক সমস্যা নেই। টিচার পাইছি। ম্যানেজমেন্ট তো আমার ভাগ্য ভালো, লাস্টে 3 মিনিট আগে আমি